খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। কেউ চায় খেতাব, কেউ দেখায় প্রতাপ, কেউ দেখায় বেহাপনা লজ্জারই অভাব। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ। গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। একটা রুটি দাও আর এই এক প্যাকেট চানাচুর দাও। এগুলা কি তো তোমার নামে লেখা রাখবো নাকি চাচার নামে লেখা রাখবো? চাচার নামে না, তোমার পাপের খাতায় লেখা রাখো। এটা তুমি কি কইতাছো চুমকি? তুমি কিন্তু আমারে এই ভুল ভাল এগুলা বুঝাইতেছ। শোনো বাবা, এই যে তোমার অশিক্ষিত মা, তারে কি সবাই অশিক্ষিত পারুল বলে? বলে না। আর শিক্ষা কখনো খেতাব হয় না বাবা। হায় হায় বাকি ভাই, এটা আপনি আমারে কই লইছেন? কার লগে বিয়ে দিতে লইছেন? আপনি আমারে কি কইছিলেন? আপনি আমারে কইছিলেন যে মাইয়া দেখতে পরীর মতো সুন্দরী, 16 থেকে 17 বছর বয়স হইব। এইটা 16 বছরের মাইয়া? এই টুলুর সাথে কিন্তু চালাকি করবি না। কিছুক্ষণ আগে চুমকির সাথে এই গোসল আর কিসের বাণিজ্য হলো আমি কিন্তু সব নিজে কানে শুনেছি। একেতে তোমার দাওয়াত আগামীকাল, তুমি একদিন আগে এসে পড়ছো, তার উপর আবার আমার ঘর দখল করে রাখছো। এটা অন্যায় না, জুলুম না? আমার সাথে তো তোর একটা ডিল হয়ে গেল, যখন যা খুশি আসে খাবো। তাহলে পরে আমি একটু কাজটা সেরে আসি। আমার মনে হয় আর বিয়ে হইব না রে। সাহস নাই, যদি সাহস থাকতো তাহলে আমি আত্মহত্যা করে মরে যেতাম। আব্বা তুমি তো ভাইঙ্গা পড়ো না, আমগো বাপে একটু কিপটা, আর আব্বা না কইছে যে কিপটা আমি ছাইরা দিব। তুমি ভাবো আব্বা যদি কিপটা আমি ছাইরা দেয়, তাহলে আমগোর আব্বার মতো ভালো মানুষ আর কেউ আছে এই গ্রামে? এইটা তো সত্যি কথাই কইছস, কিন্তু সাদিয়া আমি গ্রামের মধ্যে মুখ দেখাবো কেমনে কত? কে তোমার মুখে আবার কি হইল? আরে দূর সেরি, আমার বিয়াটা ভাঙ্গে গেল, আমার কি একটু লজ্জা শরম বলে কিছু নাই? হ্যাঁ আরে লজ্জা থাকে মানুষের চোখে চোখে আর মনের মধ্যে। তোমার তো লজ্জা পায় কি কাম? তুমি নিজে একটু শক্ত হও। হ্যাঁ ঠিকই করছিস, এখন থেকে আমি শক্ত হয়ে থাকুন। শক্ত? আরে এই শক্ত না তো। তাহলে কোন শক্ত? শুনো, তুমি এমন একটা ভান ধরবা যেন আমগর বাড়িতে কিছুই হয় নাই, পাত্র পছন্দ হয় নাই, আমরা রিজেক্ট করে দিছি। এটা তো একটা সুন্দর বুদ্ধি, কিন্তু আমার মাথায় আগে আসলো না কেন? আচ্ছা যাই হোক, এবার তুমি একটু ঘুমাও। ঘুমাও। মাইয়ারা কি ঘুমাইছে? না, কামতেছে, ঘুমায় নাই এখনো। আমি কি একটু বুঝাবো? থাক, আজকে তোমার বুঝান লাগবো না, সাদিয়া ওরে বুঝাইতেছে। আর এই সব কিছু তো তোমার লেগেই হইলো। দেখো আমার মাইয়ার অনেক ভালো জায়গায় বিয়ে হইল, এটা আমি কয়ে রাখলাম। ভালো হইলেই ভালো। আচ্ছা এখন এখানে বয়ে থাকা লাগবো না, ঘরে চল। তুমি যাও, আমি পরে আইতেছি।
পাখি ডার্লিং, এইবার কিন্তু এত সহজে যাইতাছি না। আসসালামু আলাইকুম। বাবাজি, তুমি কিছু মনে করো না। তুমি তো জানো তোমার শ্বশুরের মাথা একটু গরম, যখন তখন রাগ করে পালা। কিছু মনে করেন না, আমার শ্বশুর যতটুকু তার চেয়ে আমি বেশি, আমি ছেড়ে দেবো না আম্মা। আসলে বলছি কি বাবাজি, উনি কিন্তু তোমার শ্বশুর, মুরব্বীর এইভাবে কথা না বলাই ভালো। দেখছো, আমার শ্বশুর একটু ঠেস দিয়ে কথা কইছি, শাশুড়ি আমার কিরকম মন খারাপ করছে। তুমি তো এটা দুষ্টুমি করে কইছো, তাই না? দুষ্টুমি করে বলছি। আচ্ছা বাবা, তোমরা থাকো, দেখি সে খাইতে বলছি কিনা। তারে আজকে খাবার না দিলেই পারতেন। থামো তো মা, তুমি যাও তো, দাও তো আব্বার কি লাগবে। আরে মাঝে মাঝে এইসব লোককে না খাওয়াই রাখতে হয়। আরে তাইলে পরে রাগ কমে, বুঝো না কেন? কি হইলো, আপনি এখনো খাওয়ান শুরু করেন নাই? তুমি বাইরে না দিলে কি আমি কোনোদিন খাইছি? শোনো, জরুরি একটা কথা, এইখানে একটু মাংসের তরকারি আছে, জামাই বাড়িতে আছে, তার একটু কোস্ত টোস্ত দিয়ে না খাইলে তো আপ্যায়নটা হয় না, তাই না? তো ওই যে বাড়িতে দাওয়াত ছিল, পুরা জামাই আইছে বলে দিয়ে দিছি, তুমি এইটা দিয়ে কালকে জামাই খাই। শুনেন, এই যে বানানোর কথা না আমার একটু, আমি খুব ভালো করে জানি আপনি মাংসের তরকারিটা ছায়া লইয়েছেন। বুঝোই যখন, তাহলে ওর দরকার কি? তার মানে জামাই বাবাজির লেগে আর মুরগাটা জব করুন না, তাই তো? আচ্ছা, মুরগা কারণই তো আমি বুঝতেছি না, এইটা দিয়ে তো চালাই দিতে পারবা, ব্যবস্থা তো হইলই। সি সি সি, আপনি হইলেন একটা মেম্বার মানুষ, আরে মানুষের বাড়িতে দাওয়াত খাইতে যান, আরে ওইখানে যাইয়া তরকারি ছায়া আনেন, আপনার লজ্জা করে না? না, মোটেই করে। জনপ্রতিনিধিদের লাজ লজ্জা শরম কিছু থাকতে নেই, বুঝছে? পেশাল কম পাইরা আর খাওয়ান। দাঁড়াও, দুইলে এই প্লেটে রাখেন পানি। কি ব্যাপার, এত বাড়তি খরচ? আর এখানে তো আমার সাইন হওয়ার কথা, কিন্তু আমার তো সাইন নেই। এ কি সেক্রেটারির কাজ? হ্যাঁ ভাই, সেক্রেটারির কাজ। আচ্ছা, পরে দেখতেছি। আচ্ছা, সবাই যে কারণে রাখা, সবাই বলতে এই আমাদের যুব সংগঠনের কর্মী কতজন, মানে সদস্য সংখ্যা কতজন? ভাইজান 18 জন। এখানে কয়জন আছে? 5 জন। আর আমি 6 জন। তো বাকি 12 জন কোথায়? আমি তোর বললাম না যে সবাইকে ডাকবি, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আসলে ভাই শীতের রাত তো, তাছাড়া আর একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা হইলো আমগো যে রতন তো আমগো এই যুব সংঘের ভিতরে গ্রুপিং শুরু করে দিছে। গ্রুপিং? আচ্ছা শোনো, আমি যখন গ্রামে এসেই গেছি, মানে আমি যতদিন গ্রামে আছি, আমাদের যুব সংঘকে সুন্দর করে গড়ে তুলব, এর জন্য তোমাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভাই, আমার একটা কথা আছে। একটা কথা? তুই তো অনেকগুলো বলিস। না ভাই, একটাই কম। বল। আমাদের এই যুব সংঘের সাইনবোর্ড লাগানোটা মনে হয় খুব জরুরি ভাই। আচ্ছা, আমি যে লেজারটা দেখলাম, এত খরচ, এত টাকা উঠছে, এত খরচ হচ্ছে, এর মধ্যে একটা সাইনবোর্ড হলো না কেন? আর এখন পর্যন্ত আমাকে এই সাইনবোর্ডের কথা শুনতে হবে কেন? ঠিক আছে, কালকে সাইনবোর্ড অর্ডার দেয়, টাকা যা লাগে ওটা ওর ব্যক্তিগত খরচ থেকে দেবো। ভাইজান, রতন যদি আমাকে কিছু বলে? রতনের বিরুদ্ধে এতক্ষণ যে শুনলাম আর প্রমাণ যে পেলাম, তাতে তো মনে হয় না রতনের কমিটি থাকতে পারে। তাহলে কি ভাই নতুন করে কমিটি দিবেন? গঠনতন্ত্রের আইন অনুযায়ী আমাদের সদস্য মানে আমরা কর্মীরা যদি একত্রবদ্ধ হই এবং সংগঠনের প্রয়োজনে যদি সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, তখন তাই করবো। তোমার একা চাও না, তোমাদের সকলে চাও। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা আলোচনা করবো।
ভাইয়া আসবো? পুরো বাড়িটা না ভাইয়া ফাঁকা ফাঁকা লাগে, ভাবি নাই, কেমন যেন লাগে। আচ্ছা ভাবির সাথে তো যোগাযোগ হয় না? কে কার খোঁজ রাখে বল? হ্যাঁ, কি আমার কোনো খোঁজ রাখে? আচ্ছা, না হয় আমি রাগের মাথায় দুটো কথা বলছিলাম, এর লেগে কি বাড়ি ছেড়ে চলে যেতে দিল? না না, ভাবির কাছে কি হয়, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু মানুষ হতেই পারে, তাই বলে এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া ঠিক হবে? তুমি ভাবিকে মিস করো না? মিস তো এই 1000 বছর বাদ দিত, লেখাপড়া শেষ করে বাড়িতে আসছিস, এখন একটু ঘোরাঘুরি কর। অনেক দিন এলাকা ছিলি না, ঘোরাঘুরি করলে মনটা ভালো লাগে। এটা ভালো কথা, লেখাপড়া তো শেষ করবি, এখন কি করবি ভাবছিস কিছু? না ভাই, এখন কিছু ভাবিনি, দেখি কি করা যায়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই ঘুমানোর পর আমি আবার কাগজপত্র করে দেখতেছি, তো দেখা শেষ করে আমি ঘুমাবো। দাও তোমার কাগজগুলো আমাকে দাও, আমি দেখে দিই। আরে এগুলো তুই বুঝবি না, গ্রামের জমির দলিল, খালি ভেজাল আর ভেজাল। তুই ঘুমার পর তোর মাথা নষ্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে তুমি করো, আমি গেলাম। রতন কইলাম যে একটু তাড়াতাড়ি আয়, কাম আছে। কি কি যাবো না, ঘরে বসে কি করবো, কাম আছে না? রতন যে কেন দেরি করতেছে বুঝতেছি না। রতন আইতে দেরি করব না? আপনি কি রতনরে ঠিক মতো মাইনা দেন যে রতন আপনার পিছনে ঘুরঘুর করব? রতন আমি বেতন দেই কি দেই না সেটা তো তোমার মগজে ঢোকানোর কোনো দরকার নাই, সেটা আমার বিষয়, আমার উপর ছাইড়ে দাও। এতদিন পর মাইয়াটা আমার বাড়িতে বেড়াইতে আইলো, তখন কি ঘর থেকে মুরগা জব করবো নাকি বাজার সদাই কিছু নিয়ে আইবেন? আহা, শুধু যদি আমার মাইয়া ডাইতো তাইলে মোরও কেন বাজার থেকে বড় একটা মাছও নিয়ে আসতাম, কিন্তু তোমার ওই জামাইয়ের জন্যে 1 পয়সা বরাদ্দ নাই। আরে আস্তি কর, ঘরে জামাই আছে, শুনতে পারবো। শুনলে আমার কি, আমার বাড়িতে আমি কথা কব না? আমি কি মুখ বুঝে থাকবো নাকি? শোনো, আমরা তো যে সবাই বাড়িতে না খাই থাকি না, আমরা যা খাই জামাই তাই খাবে। আর অতিরিক্ত যে কালকে রাতের বেলা দাও ফেরত যে একটু মাংস আনলাম, ওইটাতে জামাইরে খাওয়াই দিও। দেখেন আমার মাইয়া মাইয়ার জামাইরে কিভাবে আদর আপ্যায়ন করতেইব সেইটা আমার খুব ভালো করে জানা আছে, আপনার কিছু করতেইব না। ঠিক আছে, কিন্তু আমার ওই যে খোপের মোড়ক ধরে জবাই না, এই কথা বলে রাখলাম। হ্যাঁ, এই ওই আসসালামু আলাইকুম। ওই বেটা, আজকে তো জরুরি কাম, তোরে কইছি না তাড়াতাড়ি আইতে, এত লেট করলি কেন? আপনার আগে কয়ে রাখছিলাম যে শনিবার একটু দেরি হইব আমার। শনিবার দিন তোমার কি যে আবার বউ খুঁজতে গেছিল আর কি? আর কামা ছিল জুলাই দিয়ে জুলাই যা। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম কি করে দিছে? এক জায়গা অনেকে থাকলে একজন উত্তর দিলেই হয়। আপনাকে দূরত্বে আসা দেখে আমি চা আগে বানাই রাখছি। ভাই তাড়াতাড়ি খান, আজকে একটু ঝামেলা আছে। কার ঝামেলা? এটা আপনি বুঝবেন না, মানুষের একটু ঝামেলা দেখাই তো। হ্যাঁ, শীতে তো পড়তেছে। আরে মেম্বার কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা খাচ্ছেন না? ভালো। এই দুলালের চা এলাকার মধ্যে নাম করা চা। তার কারণ কি জানেন? এই শীতের মধ্যে দুলাল একদিন না, আমি চা খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চা না খেলে অসুবিধা নাই। কেক আছে, বিস্কুট আছে, চানাচুর আছে, কোক আছে, লেমন জুস। ঠিক আছে, খাতি তো আমি চাইনি, তারপরে তুমি তো এত করে কষ্ট, যদি না খাই তাহলে পরে কাকা মাইন্ড করতে হবে, তাই না? এক কাজ করি, আমি একটু চানাচুর খাই। চানাচুর এই চানাচুর নিলাম, আর একটা বুট নিলাম, ঠিক আছে? বুটটা কটকটে আছে। রতন শুনি যা, ঠিক আছে? আরে চা খাই ভালাইছিস? খাইছি তো একটু। আরে দুলালের দোকানে চা খাইস নে? হ্যাঁ, দুলালের দোকানে কি সমস্যা? ওরে খুদা রে, তোরে আমি কিভাবে বোঝাবো? এই শীতের মধ্যে সে একদিনও গোসল করেনি। কি আমি বাইরে যাই, এখনই কইতেছি।
ভাই চাঁদ খায় ফেলাইছেন না? এই শীত আসার পর থেকে দুলাল একদিনও গোসল করে নাই। কিরে দুলাল, ঘটনা সত্যি নাকি? না না কাকা, 3 মাস শীতের মধ্যে আমি যে একদিনও গোসল করি নাই এ কথা ঠিক না। আমি মাঝখানে একদিন গোসল করছিলাম। খাচ্ছরের ঘরে খাচ্ছ রে, এই জন্য তো তোর চা দিয়া বটকা বটকা। রতন, আজকে থেকে ওর দোকান বয়কট। দেখছেন দেখছেন মেম্বার কাকা, দেখেন আপনি এই জায়গায় উপস্থিত থাকা সত্ত্বেও সে আমার কিভাবে চোখ রাঙাচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন। আমি এই বিচারটা আপনার কাছে দিলাম, আপনি যদি এর একটা সুষ্ঠু বিচার না করেন তাহলে আমি কিন্তু এই দুলালরে নিয়ে কোর্ট কাছারি পর্যন্ত যাবো করে দিলাম। আরে অবশ্যই বিচার করবো। হ্যাঁ ঠিক আছে, করেন। রতন, হ্যাঁ ভাই, গ্রামের সবাইরে কয়ে দিবি ও যতদিন গোসল না করবে ততদিন ওর চার দোকান যাতে সবাই বয়কট করে, কেউ যেন ওর দোকানে কিছু না কিনে চাপ। আজকে আমি এলাকায় মাইকিং করব। ভাই ভাই করো না, ভাই ভাই করো না। আর আশেপাশে সবাই ফসল লাগাইছে, আপনার জমিতে ফসল লাগান নাই কেন? না মানে আমি এই জমিটা ছেড়ে দেব। আচ্ছা, তুমি কখনো হিমালয় গেছো? কি কয়, যাই না অবশ্য, কিন্তু সিনেমা দেখেছি একেবারে ঠান্ডায় বরফ হয়ে সব সাদা ফকফকা হয়ে আছে। আমি তো ভাবছিলাম এবার গ্রামে আসার পর তোমার সাথে দেখাই হবে না। কেন? আমি এবার কই যাব? না, ভাবছি তোমার হয়তো বিয়ে হয়েছে, এখন হয়তো সংসার করতেছো, খালি খালি তোমার উপকার করে আমার লাভ কি? ও টাকা নিবা? কোনো সমস্যা নাই, আমি দিমু। মানুষজন তোর খুঁজতে আসে, তা তুই নিজে গিয়ে দেখা করতে পারিস না? লোকজন খুঁজতে আসে মানে? ভাই তুমি কার কথা বলতেছো? কে আসছে? কার কথা বলতেছি তুই তো নিশ্চয়ই বুঝতে পারছিস। আমার সামারে দাও। এই সামা, আরে কে কইছে তোমার সাথে মিথ্যা কথা বলো তো? তোমার শাশুড়ি যে মাইক লাগায় সারা বাড়ি কয়ে বেড়ালো এই চা আমার, সারা দুনিয়ার লোক শুনলো আর তুমি শুনো নাই? আরে আপনার জন্য তো অনেকগুলো পাত্রী আছে, বন্ধা, বিধবা, চিরকুমারী, অনেক সুন্দর সুন্দর পাত্রী। আমার এখন ইচ্ছা করতেছে তোমারে দইরা নদীতে নিয়ে পানির মধ্যে সুবাই। দেখিছো, আমি আগেই সন্দেহ করেছি ওই মেম্বার যে এই কামটা করবি, বুঝছো? আর বাইরেটাও কালা, ভিতরটাও কালা। গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। সরল গরল সবই মরে ক্ষমতারি চাপে, ধনী গরিব সবাই মানুষ রাখে না রে মাপে। বংশগত প্রভাবে কেউ করে বিস্তার, সেই প্রভাবে গরিব মানুষ পায় না রে নিস্তার। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ, গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস, আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস।